फ्रेंड्स आशा करी তোমরা সবাই ভালো আছো। আমার লাস্ট ভিডিওটা ছিল যে টপিকের উপর, সেটা ছিল হচ্ছে সম্পূর্ণভাবে একটি লেজার ট্রানজাকশনস, অর্থাৎ আমরা জার্নাল থেকে কিভাবে লেজারে পোস্টিং করব। আজকে আমরা যে টপিকের উপর ডিসকাশনটা করছি দ্যাট ইজ নাথিং বাট ট্রায়াল ব্যালেন্স। আমরা সবাই জানি হোয়াট ইজ ট্রায়াল ব্যালেন্স। এখানে যদি কিছু ডেফিনেশন ওয়াইজ তোমরা জিজ্ঞেস করো যে ট্রায়াল ব্যালেন্সটা কি স্যার, দ্য আনসার ইজ ভেরি সিম্পল। A trial balance is a bookkeeping of accounting reports that list all accounting in the ledger of a company and their respective debit and credit balance at a given point in times. খুব সিম্পল কথায় বলতে গেলে যে স্যার হোয়াট ইজ ট্রায়াল ব্যালেন্স ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, আমরা বাংলায় এটাকে বলে থাকি রেওয়া মিল। দেখো, আমরা যখন বাড়িতে নিজেরা কোনো হিসাব করি তো আমরা চেষ্টা করি তার যে ডেবিট, টোটাল যে ডেবিট ট্রানজাকশনস অ্যান্ড টোটাল যে ক্রেডিট ট্রানজাকশনস, ডেবিট সাইড অ্যান্ড ক্রেডিট সাইড, আমরা চেষ্টা করি যে সকল ডেটা আমরা ডেবিট অ্যান্ড ক্রেডিট এই দুটো সাইডে এনলিস্ট করছি আমরা দেখে নেওয়ার চেষ্টা করি যাতে তার যে টোটাল সামেশনস এট দ্য এন্ড অফ দ্য ক্যালকুলেশনস ডেবিট সাইড অ্যান্ড ক্রেডিট সাইডের টোটাল অ্যামাউন্টটা যাতে সেম থাকে। আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তোমরা যখন দোকানে যাও, জাস্ট একটা নর্মাল স্টেশনারি শপে, তো সেখানে তো ব্যালেন্সিং ইকুইপমেন্ট থাকে। তোমরা কি দেখো যে যাতে দুটো সাইড, যখন একটা ব্যালেন্সিং ইকুইপমেন্ট আমরা দেখছি তার যাতে দুটো সাইড তার ইকুয়াল ব্যালেন্স, অর্থাৎ ডেবিট সাইড বা রাইট হ্যান্ড সাইডে যে ব্যালেন্স টোটাল অ্যামাউন্ট বা টোটাল গুডস দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য লেফট হ্যান্ড সাইড। ঠিক প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রেও আমাদের এরকম কিছু টেকনিক্যাল জিনিস লক্ষ্য রাখতে হয়, কারণ আমরা মনে করি একটি বিজনেস পরিচালনা করতে গেলে তার কিছু বেসিক ইনফরমেশনস বা তার কিছু বেসিক তথ্য আমাদের কাছে থাকা উচিত। ট্রায়াল ব্যালেন্স হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে আমরা কোনো একটা বিজনেসের সারা বছরের যে ট্রানজাকশন তোমরা করছো সেটা একটা স্টেটমেন্টের মধ্যে আমরা দেখব, যে স্টেটমেন্টের থ্রুতে আমরা দেখতে পারবো। দু একটা পয়েন্ট একটু বলে দিচ্ছি, যেখানে আমরা দেখতে পারবো কি ট্রায়াল ব্যালেন্স ইজ আ টুল টু চেক দ্য অ্যাকুরেসি অফ আ কোম্পানি টু দেয়ার ফাইন্যান্সিয়াল রেকর্ড বাই ভেরিফাইং দ্য ডেবিট অ্যান্ড ক্রেডিট ইন দ্য লেজার আর ইন দ্য ব্যালেন্স। কথাটার মানে কি? ঠিক একটু আগে যে কথাটা আমি তোমাদেরকে বললাম যে যেরকম আমরা প্রত্যেকটা ট্রানজাকশনের ডেবিট ইজ ইকুয়াল টু ক্রেডিট হয়, তো আমরা এরকম ভাবে দেখতে চাই যে প্রত্যেকটা কোম্পানির ওভারঅল ট্রানজাকশন হয়ে যাওয়ার পর, সারা বছরের বিভিন্ন রকমের ট্রানজাকশন হয়ে যাওয়ার পর তার দুটো সাইড তার যে ব্যালেন্স রিপ্রেজেন্ট করছে সেটা সেম ব্যালেন্স হ্যাঁ কি না। ঠিক আছে, তো আমরা একটা ট্রায়াল ব্যালেন্সের সাহায্যে জানতে পারবো। হোয়াট আর দ্য অবজেক্টিভ পয়েন্টগুলো এখানে ক্লিয়ারলি বলা আছে। দ্য অবজেক্টিভ অফ দ্য ট্রায়াল ব্যালেন্স আর নাম্বার 1 to check the arithmetic accuracy of the ledger account, number 1. Number 2 to locate the errors. Number 2 to facilitate the preparation of the final account. দেখো, আমি তিনটে কথাই খুব সিম্পল অর্থে মানেটা বলছি। অ্যাকচুয়ালি হয় কি, আমরা অনেক সময় টেকনিক্যাল টার্মস গুলো না বুঝতে পারি না। অ্যাকাউন্টসের স্টুডেন্টদেরকে এই টেকনিক্যাল টার্মস গুলো সম্বন্ধে ব্রিফিং জানতে হবে। দেখো, প্রথম হচ্ছে arithmetic accuracy of the ledger। সময় কি হয়, দেখো জার্নাল, যখন আমরা জার্নাল করে থাকি, জার্নাল করতে গিয়ে বা জার্নাল থেকে লেজার পোস্টিং করবার সময় অনেকগুলো নলেজ অ্যান্ড অনেকগুলো ইনফরমেশনস এর ল্যাকিং এর জন্য কি হয়, আমাদের টাইপিং এরার্স হতে পারে, কিছু প্রিন্সিপাল রিলেটেড এরার্স হতে পারে। মানে আমরা জার্নাল করতে গিয়ে কিছু ভুল করতে পারি। দেয়ার আর সাম মিস্টেকস অর এরার্স কুড বি হ্যাপেন। এবার তুমি ভেবে দেখো, যদি জার্নালে কোনো একটা এরার হয় তো আমরা জার্নাল থেকে অবভিয়াসলি সেই পোস্টিংটা করছি লেজারে, তাহলে এই এরারটা কিন্তু ফলো থ্রু হচ্ছে লেজারের ক্ষেত্রে। তার মানে জার্নাল থেকে কোনো একটা এরার সঙ্গে সঙ্গে চলে আসছে এটা লেজারে। আবার একই রকম ভাবে সেই যখন আমরা এরারটা কন্টিনিউ করছি লেজারে, তাহলে জার্নাল থেকে যে এরারটা লেজারসে আসছে, লেজারও কিন্তু সেই এরারটাকে কন্টিনিউ করছে। তাহলে লেজারের যে এরারটা সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে লেজারের যে ব্যালেন্সটা আমরা বার করছি। এবং এই ব্যালেন্স, যে লেজারের যে ব্যালেন্স, সেই ব্যালেন্স থেকেই তৈরি হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। এবং তোমাদের জানানোর জন্য বলে রাখি, এই ট্রায়াল ব্যালেন্স কিন্তু আমরা যেটা তৈরি করে থাকি, ইট ইজ নট ইন দ্য ফর্ম অফ অ্যাকাউন্ট, উই আর প্রিপেয়ারিং আ ট্রায়াল ব্যালেন্স ইন আ ফর্ম অফ স্টেটমেন্ট। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে স্টেটমেন্ট এন্ড অ্যাকাউন্টস এর মধ্যে একটু ডিফারেন্স আছে। স্টেটমেন্টে আমরা টু বা বাই ওরকম ভাবে লিখি না। স্টেটমেন্টে ইউজুয়ালি আমরা কোনো ব্যালেন্স বার করি না, আমরা দেখি যাতে দুটো সাইড, তার যে দুটো অ্যাকাউন্ট কলাম মানে অ্যামাউন্ট কলাম, সেই অ্যামাউন্ট কলাম দুটো ট্যালি হচ্ছে কিনা। তার মানে আমি কি বলছি, এই লেজার থেকে যে ব্যালেন্সটা থেকে আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করছি, তো কি হচ্ছে, সেই মিস্টেকটা যেহেতু ফলো থ্রু হচ্ছে জার্নাল থেকে লেজার, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, তার মানে কিন্তু ট্রায়াল ব্যালেন্সের বোথ সাইড অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে ট্রায়াল ব্যালেন্সের যে দুটো সাইড থাকে, ডেবিট অ্যান্ড ক্রেডিট, যে দুটো হ্যান্ড থাকে, ডেবিট হ্যান্ড অ্যান্ড ক্রেডিট হ্যান্ড, সেই দুটো হ্যান্ডেরও অ্যামাউন্ট গুলো শেষে গিয়ে কিন্তু সেম বা সিমিলার হবে না। তার মানে মিস্টেকটা কিন্তু ফলো থ্রু হচ্ছে। তাহলে আমি বলতে পারি
খুব সিম্পল কথায় টু চেক দ্য অ্যারিথমেটিক অ্যাকিউরেসি অফ দ্য লেজার, লেজারে কোনো মিস্টেক থাকলে ট্রায়াল ব্যালেন্সে কি জানা যাবে। হ্যাঁ, এরকম কিছু মিস্টেক থাকে যে মিস্টেকটা লেজারে হওয়ার দরুন ট্রায়াল ব্যালেন্সে আসছে, কিন্তু তার সত্ত্বেও ট্রায়াল ব্যালেন্স থেকে জানা যাচ্ছে না ডিউ টু সাম আদার ইস্যুস, বাট সেটা নিয়ে আমরা পরে ডিসকাশন করবো। বাট আমি প্রাইমারিলি বলছি মেজরিটি অফ দ্য মিস্টেক্স, ইফ ইউ ফলো থ্রু দ্য মিস্টেক্স ইন জার্নাল, দেন লেজার, দেন ট্রায়াল ব্যালেন্স, সো উই ক্যান ইজিলি আইডেন্টিফাই দ্য মিস্টেক্স ইন ট্রায়াল ব্যালেন্স ভেরি ইজিলি। নেক্সট পয়েন্ট, টু লোকেট দ্য এরর্স, কোথায় ভুল হচ্ছে সেটা জানার জন্য জার্নালে, লেজারে, ট্রায়াল ব্যালেন্সে কোথায় ভুল হচ্ছে। নেক্সট, টু ফ্যাসিলিটেট এন্ড প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট, আমরা কি করি মেইনলি যখন মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট প্রিপারেশন করে থাকি, কোন একটা কোম্পানি যখন তার ফাইনাল প্রেজেন্টেশনস করে থাকে, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ফাইনাল প্রেজেন্টেশন করে থাকে, যেখানে তারা কোম্পানির গ্রস প্রফিট বা গ্রস লস, নেট প্রফিট বা নেট লস বা ব্যালেন্স শিট করে থাকে, সেই যে ইনফরমেশনস গুলো, সেই যে ডেটাগুলো আমরা কালেক্ট করছি কোথা থেকে, ট্রায়াল ব্যালেন্স থেকে। তার মানে একটা কথা মাথায় রাখতে হবে, ট্রায়াল ব্যালেন্স যদি অ্যাকিউরেট হয়, তাহলে ট্রায়াল ব্যালেন্স থেকে যে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করছি তার মানে কিন্তু সেই ডেটাটা অ্যাকিউরেট হবে। তো আলটিমেটলি এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার থাকা উচিত। এবার তোমরা বলবে, একটা প্রশ্ন তোমাদের মনে হতে আসছে যে স্যার ট্রায়াল ব্যালেন্স তার দুটো সাইড, ডেবিট সাইড এন্ড ক্রেডিট সাইড। আচ্ছা, এটা করার আগে আমি একটু ট্রায়াল ব্যালেন্স একটু জাস্ট তোমাদেরকে ছোট্ট করে প্রোফর্মাটা একটু দেখিয়ে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। লুক এট দ্যাট, দিস ইজ দ্য প্রোফর্মা অফ ট্রায়াল ব্যালেন্স, লুক এট দ্যাট। এটা একটা ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাট, এইভাবে আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করে থাকি। ট্রায়াল ব্যালেন্স অফ XYZ লিমিটেড অ্যাজ অন, অবভিয়াসলি একটা ইয়ার এন্ডেড, যেটা আমাদের বছরের শেষ দিন, ইয়ার এন্ডেড, সেদিন আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করে থাকবো, ঠিক আছে। এবার দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পার্টিকুলার্স বা নেম অফ অ্যাকাউন্টস, যেখানে আমরা কোথাও টু বা বাই বলে লিখবো না, আমরা XYZ ব্যাক টু ব্যাক অ্যাকাউন্টস এর নামগুলো লিখবো, ক্যাপিটাল, ক্যাশ, যে যে অ্যাকাউন্ট আসতে পারে তার নামগুলো লিখবো উইদাউট এনি পার্টিকুলার অ্যাকাউন্ট হেডস, লাইক টু বাই এরকম থাকবে না। obviously there is a LF ledger folio and debit amount and credit amount, এই দুটো সাইড টোটাল করলে আমরা ফাইনাল ব্যালেন্সটা পাই। and usually ধরে নেওয়া হয় যে ট্রায়াল ব্যালেন্সের বোথ সাইড, অর্থাৎ ডেবিট সাইড এন্ড ক্রেডিট সাইড, দুটো সাইড সিমিলার ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করবে। এটাকে আমরা বলে থাকি টেকনিক্যাল টার্মে ট্যালি হওয়া। Yes, it will going to be tally by both the side, debit as well as credit. আশা করছি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করব। ওকে, তো এবার আমরা একটু জেনে নেব কুইকলি যে স্যার হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, মানে লিমিটেশনস অ্যান্ড অ্যাডভান্টেজ গুলো কি কি আছে। সো ফার্স্ট লেট মি টক অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ। দেয়ার আর ফোর অ্যাডভান্টেজ, বেসিক্যালি আই এম প্রেজেন্টিং দেয়ার ইন ফ্রন্ট অফ ইউ। নাম্বার ওয়ান, it helps to ascertain the arithmetic accuracy of a bookkeeping work done during the period. Number one. Number two, it's applied one place ready reference to all the balances in the ledger account. মানে হচ্ছে ট্রায়াল ব্যালেন্সে আমরা যেটা পাবো, খুব ইম্পর্টেন্টলি তোমরা বলবে স্যার ট্রায়াল ব্যালেন্সের দরকারটা কি, আমরা তো লেজার ওপেন করছি। দেখো দরকার হচ্ছে একটা লেজারে আমরা ধরো 20টা লেজার ওপেন করলাম, কোন একটা ট্রানজাকশনকে রিপ্রেজেন্ট করতে আমার জার্নাল থেকে আমি 20 লেজার্স আগে ওপেন, এই 20টা লেজার ধরে ধরে চেক করে তার কোন লেজারের কি ব্যালেন্স, কোনটা ডেবিট, কোনটা ক্রেডিট, কোনটা ডেবিট ব্যালেন্স, কোনটা ক্রেডিট ব্যালেন্স, এইগুলো আইডেন্টিফাই করতে না অনেকটা টাইম চলে যাবে। সো বেসিক্যালি তোমাদের এই যে টাইমটা, তোমরা যেহেতু আমরা অ্যাকাউন্টস করে থাকি, অ্যাকাউন্টসের থ্রুতে, ডেটা ম্যানেজমেন্টের থ্রুতে আমরা খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারি, তো টাইম সেভ করাটা কোম্পানির কাছে একটা খুব গুরুত্বপূর্ণ পারপাস। সো ট্রায়াল ব্যালেন্সে আমরা কি পাচ্ছি, ট্রায়াল ব্যালেন্সে আমরা প্রত্যেকটা লেজার অ্যাকাউন্টের যে ফাইনাল ব্যালেন্স, অর্থাৎ 1 2, মানে আমরা ধরে নাও প্রত্যেকটা লেজার অ্যাকাউন্ট 1 2 3 4 5, এইভাবে প্রত্যেকটা লেজার অ্যাকাউন্টের আমরা ফাইনাল যে ব্যালেন্সটা ডেবিট অ্যান্ড ক্রেডিট দুটো সেপারেট সাইডে আলাদা আলাদা করে এখানে দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের কাছে এক জায়গায় অনেকটা ইনফরমেশনস চলে আসে, যেটা আমাদের কাছে খুব হেল্পফুল। তাহলে আমরা পয়েন্ট নাম্বার 2টা ক্লিয়ারলি বুঝতে পারলাম। নাম্বার 3, if any errors is found out by preparing the trial balance, the same can be rectified before preparing the final account. আবারও বলছি, আমরা সবসময় চাইবো ফাইনাল অ্যাকাউন্টটা যাতে নিখুঁত হয়, ত্রুটিপূর্ণ হয়, উইদাউট এনি এরার্স, বিকজ ফাইনাল অ্যাকাউন্ট থেকে একটা কোম্পানি তার ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন করে থাকে। দে আর গোয়িং টু ক্যালকুলেট দেয়ার ফাইন্যান্সিয়াল রেশিও, দেয়ার ফান্ড ফ্লো, দেয়ার ক্যাশ ফ্লো, এভরিথিং অন দ্য বেসিস অফ ফাইনাল অ্যাকাউন্ট। সো সেইটা যাতে আমরা এরর মুক্ত করতে পারি, তার জন্য ট্রায়াল ব্যালেন্স আগে করে নেওয়া। যদি কোনো এরর থাকে তাহলে আমরা আগে ট্রায়াল ব্যালেন্সের থ্রুতে সেটাকে আইডেন্টিফাই করবো, দেন সেটাকে আমরা ফাইনাল অ্যাকাউন্ট প্রিপেয়ার করার আগে সেটাকে আইডেন্টিফাই করবো এবং রেক্টিফাই করবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইট ইজ ইন দ্য বেসিস অন হুইচ দ্য ফাইনাল অ্যাকাউন্ট ইজ টু বি প্রিপেয়ার্ড। আই হোপ এভরিবডি ইজ ক্লিয়ার। নাও কামিং টু দ্য লিমিটেশন। দেখো প্রত্যেকটা অ্যাকাউন্টিং স্টেটমেন্টসের কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে। তো আমরা এখানে এই যে লিমিটেশন পয়েন্টটা যেটা আমরা পড়ছি, সেখানে দুটো লিমিটেশনের কথা বলা আছে। আমরা ওয়ান আফটার ওয়ান পড়বো। ট্রায়াল ব্যালেন্সের যে দুটো লিমিটেশনস সম্বন্ধে এখানে আমরা জানতে পারবো, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে স্যার ট্রায়াল ব্যালেন্সের লিমিটেশনস গুলোকে কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি। হ্যাঁ, কি বলছে দেখো। নাম্বার 1, থ্রু দ্য ট্রায়াল ব্যালেন্স ইট হেল্পস টু এনশিওর দ্য arithmetical accuracy of the book of accounts. It is possible only when the accountant has not committed any errors. দেখো আমি কি বলেছিলাম একটু আগে, আমার কথাটি তোমরা মনে রাখবে বা শুনে থাকবে ঠিক মতো। তো আমি এখানে একটা কথা উল্লেখ করে বলেছিলাম, কিন্তু এরকম হয় যে there are some errors which are unidentified even in trial balance.
তোমরা হয়তো মনে মনে ভাবছো স্যার এরকম কি ধরনের এরর্স হতে পারে যে ট্রায়াল ব্যালেন্সও আইডেন্টিফাই হবে না? হ্যাঁ হতে পারে। ধরো তুমি কোনো একটা অ্যামাউন্ট দুটো সাইড অর্থাৎ কোনো একটা জার্নালের ডেবিট সাইড অ্যাজ ওয়েল অ্যাজ ক্রেডিট সাইড দুটো সাইডে একই মিস্টেক করলে, তাহলে দুটো সাইডের মিস্টেকই কিন্তু লেজারে এমনভাবে ইম্প্যাক্ট তৈরি করবে যার ইম্প্যাক্টের ট্রায়াল ব্যালেন্সও একই রকমভাবে তৈরি হবে, এবং তৈরি হওয়ার দরুন ট্রায়াল ব্যালেন্সে কিন্তু সেটা আইডেন্টিফাই হবে না, কারণ তোমার দুটো সাইডেই মিস্টেক, ট্রায়াল ব্যালেন্সেও দুটো সাইডে সেম এরর্স আসবে, আলটিমেটলি ব্যালেন্সটা ইকুয়ালাইজ করবে। তো আলটিমেটলি আমরা ট্রায়াল ব্যালেন্সের ভুল ঠিক আইডেন্টিফাই করি কিভাবে? যখন ট্রায়াল ব্যালেন্সের ফাইনাল অ্যামাউন্ট দুটো ডেবিট সাইড অ্যান্ড ক্রেডিট সাইড তার যে টোটাল অ্যামাউন্টটা যখন ডিসিমিলার ব্যালেন্স রিপ্রেজেন্ট করে তখনই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি ইয়েস উই ডিড সাম এরর্স। ট্রায়াল ব্যালেন্সের দুটো সাইডে যখন ডিফারেন্ট ব্যালেন্স রিপ্রেজেন্ট করছে তখন কোনো একটা ভুল হয়েছে। যদি না আইডেন্টিফাই করা যায় যে ট্রায়াল ব্যালেন্সের দুটো সাইডের মধ্যে কোনো ডিসিমিলার ব্যালেন্স, তার মানে আমরা ধরে নিই ট্রায়াল ব্যালেন্সে কোনো ভুল নেই। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, অ্যাজ অল দ্য এরর্স মেড আর নট ডিসক্লোজড বাই দ্য ট্রায়াল ব্যালেন্স ইট উড নট বি রিগার্ডেড অ্যাজ আ কনক্লুসিভ প্রুফ অফ কারেক্টনেস ইন দ্য বুক অফ অ্যাকাউন্ট। দেখো, ডক্টরের কাছে গেলাম, ডক্টর কিছু রিপোর্ট করতে বললো, এটা ধরে না হচ্ছে ডক্টর যে রিপোর্টগুলো করতে বলেছে সেখানে আমরা কোনো ত্রুটি পাবো এবং ডক্টর সেটা দিয়ে আইডেন্টিফাই করবে যে আমার কি রোগ হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে অ্যাকাউন্টেন্টকে যদি ডক্টর হিসেবে ধরা যায়, ট্রায়াল ব্যালেন্সকে যদি রিপোর্ট হিসেবে ধরা যায় এবং ট্রায়াল ব্যালেন্সের রিপোর্টে যদি কোনো এরর না আসে, তাহলে অ্যাজ এন ডক্টর হাউ কুড অ্যান অ্যাকাউন্টেন্ট উইল আইডেন্টিফাই দ্যাট ইজ দেয়ার এনি এরর্স? মিস্টেক আইডেন্টিফাই না হলে তার সলিউশন নেই। তাহলে আমরা এমন একটা স্টেটমেন্ট করছি যেটাকে আমরা কখনোই বলতে পারি না। যদি তোমরা কোথাও দেখো এক্সামে এই কথাটা বলা আছে যে প্রশ্ন যখন দিচ্ছে এরকম যে ওয়াই the trial balance not accepted as a complete correct representation of showing errors। তো আমি কি বললাম কথাটা? why the trial balance are not accepted as a complete correct representation of showing errors? কেন নয়? নয় তার কারণ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স যে সম্পূর্ণভাবে ত্রুটিপূর্ণ কি ত্রুটি মুক্ত সেটা কিন্তু আমরা ট্রায়াল ব্যালেন্স থেকে বুঝতে পারবো না। অনেক এরকম সময় দেখতে পাওয়া যায় যে ট্রায়াল ব্যালেন্স করবার পরও দ্য এরর স্টিল রিমেন, এবং সেই এররটা আমরা আইডেন্টিফাই করছি ফাইনাল অ্যাকাউন্ট করতে গিয়ে। যখন ফাইনাল অ্যাকাউন্টের ব্যালেন্স শিট মিলছে না তখন আমরা বুঝতে পারছি ইয়েস দেয়ার আর এরর। তার মানে এখানে আমাদের বুঝতে হবে যে ট্রায়াল ব্যালেন্স 100% কমপ্লিটলি কারেক্ট তা নয়। এর জন্য আমরা এর পরের চ্যাপ্টার, তোমরা দেখবে আমরা ভিডিওর পরে বলবো এট দ্য এন্ড অফ দ্য ভিডিও, যে এরপরে যে চ্যাপ্টারটা রেকটিফিকেশন অফ এরর্স, সেখানে আমরা মেইনলি ফোকাস করি যে ট্রায়াল ব্যালেন্সে যদি কোনো মিস্টেক হয় সেটাকে আমরা কিভাবে রেকটিফাই করবো। আমার নেক্সট ভিডিও থাকবে এই টপিকের উপরে, রেকটিফিকেশন অফ এরর্স। ওকে, আমার মনে হয় এখন অবধি তোমাদের ট্রায়াল ব্যালেন্স সম্পর্কে যেটুকুনি কথা বলেছি তোমরা ক্লিয়ারলি বুঝেছো। তোমাদের যদি থিওরিটিক্যালি কোনো নোট নেওয়ার থাকে তোমরা প্লিজ স্ক্রিনশটগুলো নিয়ে নেবে। এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। এবং এরপরে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে স্যার এই যে আপনি লিখেছেন সাসপেন্স অ্যাকাউন্ট, এটা সম্বন্ধে কিছু বলুন। কারণ এখান থেকে আমরা পরীক্ষা অনেক প্রশ্ন পাবো, না পেলেও অনেকের মনে এই সাসপেন্সটা থেকে যায় স্যার হোয়াট ইজ সাসপেন্স অ্যাকাউন্ট, কারণ ট্রায়াল ব্যালেন্স করতে গিয়ে আমরা এই সাসপেন্ড অ্যাকাউন্টের সম্মুখীন হব। তো আমি যদি একটু সিম্পল কথায় বলে নিই, টেকনিক্যালটা একটু পরে যাচ্ছে, একটু সিম্পল কথায় বলে নিচ্ছি। ধরো এটা একটা ট্রায়াল ব্যালেন্স, অ্যাজিউম দ্যাট দিস ইজ আ ট্রায়াল ব্যালেন্স। ওকে, এবার ধরো এই ট্রায়াল ব্যালেন্সটা ডেবিট সাইড অ্যান্ড ক্রেডিট সাইড। ডেবিট সাইডে টোটাল অ্যামাউন্ট এসছে 6,50,000, ক্রেডিট সাইডের অ্যামাউন্ট এসছে 6 লাখ। তো আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারলাম যে হ্যাঁ স্যার ডেবিট সাইডের টোটাল অ্যামাউন্ট অ্যান্ড ক্রেডিট সাইডের টোটাল অ্যামাউন্ট ডিসিমিলার, দ্যাট মিনস দেয়ার ইজ এরর্স। এটা আমরা বুঝতে পারলাম, ভালো করে বোঝো। আচ্ছা, এবার আমাদের তাহলে নেক্সট স্টেপটা কি থাকবে? এররটাকে কন্টিনিউ করা বা এররটাকে আইডেন্টিফাই করা? অবভিয়াসলি এররটাকে আইডেন্টিফাই করা, বাট তাতেও দেখা যাচ্ছে এররটা আইডেন্টিফাই করা যাচ্ছে না। তো আমরা কিভাবে ট্রায়াল ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করবো যে এই এররটাকে রিমেইন রেখে? দেখো, যদি আমরা মনে করি যে ধরো আমরা চালাকি করে এইখান থেকে 6 লাখকে মুছে দিয়ে আমরা একটু চালাকির দ্বারা এখানে 6,50,000 দেখিয়ে দিলাম। অনেক স্টুডেন্টরা পরীক্ষার সময় এরকম করে থাকে যে স্যার মিলছে না, আমি রাব করে দুটো সাইডে সেম অ্যামাউন্ট লিখে দিলাম, বাট সার্টেনলি নট, এটা তোমরা করো না। রাদার যদি কোনো সময় কোনো এরর্স আইডেন্টিফাই করা যাচ্ছে না যার জন্য ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্সটা ডিসিমিলার রিপ্রেজেন্ট করছে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে গাইড করব, যেটা করা হয় অ্যাকচুয়ালি, সেক্ষেত্রে আমরা সাসপেন্স অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট ওপেন করে থাকি। সাসপেন্স অ্যাকাউন্ট ওপেন করার কারণ যে সাইডের অ্যামাউন্টটা কম ছিল, যেমন এখানে ছিল 6 লাখ অ্যাকচুয়ালি, তার মানে এখানে 50,000 রিমেইনিং ব্যালেন্স আছে। যে 50,000 কেন কম আসছে সেটা আমরা বুঝতে পারছি না, উই ডোন্ট এবল টু আইডেন্টিফাই ওয়্যার দ্য এরর ইজ বিং সিচুয়েটেড। মাই ফ্রেন্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তো
তো আমরা আইডেন্টিফাই করতে পারছি না, দ্যাট মিন্স এরর নেই তা নয়, এররটা আছে। সাসপেন্স লিখে রাখা মানে যেই অ্যাকাউন্টেন্ট এটা ইন ফিউচার চেক করবে বুঝে যাবে যে ইয়েস দেয়ার আর সাম এরর্স ইন দিস পার্টিকুলার ট্রায়াল ব্যালেন্স। সো কিপ ইন মাইন্ড যখন আমরা ইন ফিউচার ট্রানজাকশনগুলোকে রিচেক করব বা অডিটার্স এসে রিচেক করবে, অডিটার্স কিন্তু তখন আরো ভালো আরো স্পেসিফিক্যালি দেখবার চেষ্টা করবে যে আনআইডেন্টিফাইড এররটা কি, যাতে সে পরবর্তী ক্ষেত্রে আইডেন্টিফাই করতে পারে, বা ইন ফিউচার যখন আমরা ফাইনাল অ্যাকাউন্টও করব তখনও যাতে আমরা জানতে পারি যে ইয়েস দেয়ার আর সাম এরর্স। তো এখানে দেখি থিওরিটিক্যালি সাসপেন্স অ্যাকাউন্ট সম্বন্ধে কি বলছে। What is suspense account? Suspense account is a temporary account. Temporary because আমরা এররটা আইডেন্টিফাই করলেই suspense account eliminate হয়ে যাবে। So temporary account for that reason uses to hold a balance temporarily when a discrepancy of errors in the accounting records cannot be immediately resolved. এররটা immediately resolve করা যাচ্ছে না, এরর আছে, এরর আছে, এমন না যে এরর নেই, it is not out of errors, এরর আছে বাট এররটা টেকনিক্যালি এখনো রিজলভ করা যাচ্ছে না। Now the questions, now the suspense account will come when preparing trial balance. If the total of the debit balance is not equal to the total of the credit balance, it indicates that there are some errors somewhere in the accounting record. If the discrepancies cannot be identified or corrected immediately, the difference between the debit and credit balance may be posted in the suspense account. Simple কথা, টেকনিক্যালি এটা বুঝে নাও। যদি এরা না আইডেন্টিফাই করা যায় কি করব, সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে রিপ্রেজেন্ট করব। এটা নয় যে স্যার আমি এটা রাফ করে অ্যামাউন্টটা সিমিলার করে দেবো, এটা হচ্ছে টেকনিক্যালি ইউ আর রং। তুমি যদি কোনো এরর আইডেন্টিফাই করতে না পারো, সো প্লিজ রাইট সাসপেন্স অ্যাকাউন্ট, যাতে তুমি না পারলেও ইন ফিউচার যদি কেউ মনে করে, কোনো অডিটর মনে করে, তোমাদের স্পেশালাইজড কেউ মনে করে, সেটা এটা আইডেন্টিফাই করার স্কোপ পায়। ওকে, সো দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। এবার আমরা সরাসরি যা জিজ্ঞেস করবো নিজেদেরকে যে স্যার আপনি তো অনেকক্ষণ ধরে থিওরিটিক্যালি বলছেন, এবার সরাসরি প্রশ্নে চলে আসেন, হাউ, কিভাবে আমরা ট্রায়াল ব্যালেন্স করবো, কিভাবে ট্রায়াল ব্যালেন্স করবো। আগে একটু তার আগে জেনে নিই ট্রায়াল ব্যালেন্সের পরীক্ষায় প্রশ্ন কিরকম ভাবে দেয়। ধরো এরকম একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, উপরে লেখা আছে প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স as on 31st December 2012 from the following data, Mr. Fatima. Okay, few data is given: drawing, stock, capita, furniture, sundry creditor, printing stationery, printing charges, bank loan, freight, income tax, machinery, purchase, discount allowed, discount received, sorry, sales, rent, and every data is given. Okay, এবার প্রশ্ন হচ্ছে এই ডেটাগুলো তো দেওয়া আছে, কিন্তু এগুলোকে আমরা ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং করব কি করে? আপনি তো ফরম্যাটও আমাদের দেখিয়ে দিয়েছেন, ফরম্যাট আমরা জানি, এই হচ্ছে ফরম্যাট, কিন্তু আমরা এই ফরম্যাট ওয়াইজ ডেবিট অ্যান্ড ক্রেডিট সিলেকশন করব কি করে? এটাই তো মেন প্রশ্ন, যে স্যার এই অ্যামাউন্টগুলোকে আমরা কোনটাকে ডেবিটে পাঠাবো আর কোনটাকে ক্রেডিটে পাঠাবো, স্যার হাউ কুড আই আইডেন্টিফাই দ্যাট? দেখো এর উত্তরটা আমি তোমাদেরকে খুব সিম্পল ওয়েতে দিয়ে দিচ্ছি। এটা আইডেন্টিফাই করার মতো এত ইজি কাজ পৃথিবীতে কিছু নেই, ইট ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট থিং। দেখো আমরা যখন কোন একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করি, ধরো না পারচেজ অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্ট ভালো করে শুনবে, বিজনেসের প্রথম কোয়েশ্চেন, বিজনেস ধরে নাও দিস ইজ দ্য বিজনেস, এটা হচ্ছে একটা বিজনেস, দিস ইজ দ্য বিজনেস, দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ বিজনেস। সাপোজ পারচেজ যদি তোমরা বিজনেসের পার্সপেক্টিভে দেখো, ইন দ্য পার্সপেক্টিভ অফ বিজনেস, পারচেজ কি? ইজ দিস অ্যান ইনকাম? ইজ দিস অ্যান এক্সপেন্সেস? ইজ দিস প্রফিট? ইজ দিস লস? ইজ দিস রিসিভার? ইজ দিস গিভার? হোয়াট ইজ পারচেজ? Purchase is an expenses. Similarly, once we are talking about sales, sales is an income because I'm selling something, I'm getting some money. There are some assets, there are some liabilities, there is some receiver, there is some giver. তো রিসিভার, গিভার, লাইবিলিটি, অ্যাসেট, সেলস, পারচেজ, এই যে প্রত্যেকটা টেকনিক্যাল টার্মসগুলো আমি এখানে লিখছি তার কারণটা একটু শুনে নাও। আমরা এই যে বেসিক টার্মসগুলো দিয়ে আইডেন্টিফাই করবো কোনটা ডেবিটে যাবে কোনটা ক্রেডিটে আসবে। তোমরা একটু মন দিয়ে শোনো, ভিডিওটা বেশিক্ষণ চলবে না, কিন্তু খুব সামান্য ব্যাপারটা বলছি, টেকনিক্যাল পার্টটা বলছি, খুব মন দিয়ে শুনবে। আমাদের নির্ধারণ করতে হবে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, ডেবিটে কোনটা আসবে ক্রেডিটে কোনটা যাবে, ডেবিটে কোনটা আসবে ক্রেডিটে কোনটা যাবে, কারণ ফরম্যাট অনুযায়ী আমাদের কাজটা খুব সিম্পল। আমরা অ্যাকাউন্টের নাম লিখবো, ডেবিটের ঘরে অ্যামাউন্ট লিখবো না ক্রেডিটের ঘরে লিখবো, ডেবিট লিখবো না ক্রেডিট লিখবো, ডেবিট লিখবো না ক্রেডিট লিখবো, এইটা নিয়ে প্রশ্ন, এইটা নিয়ে প্রশ্ন। তাহলে আনসারটা আমি খুব সিম্পল ভাবে বলে দিচ্ছি, শুনে না। ডেবিটের কলামে কি কি আসতে পারে অ্যান্ড ক্রেডিট কলামে কি কি আসতে পারে বা আসবে? এনি কাইন্ড অফ এক্সপেন্সেস কামিং টু দ্য ডেবিট সাইড, তো এক্সপেন্স যদি ভাই ডেবিটে আসে, সো ইনকাম উইল গো টু বি ক্রেডিট সাইড। স্টুডেন্টস প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, expenses debit, income credit. Similarly, loss comes to the debit side, profit goes to the credit side. Profit goes to the credit side. Receiver come to the debit side. Giver goes to the credit side. যে টাকা রিসিভ করছে, that one comes to the debit side. Giver যে টাকা দিচ্ছে goes to the credit side. Next, assets come to the debit side. Liability goes to the credit side. Clear? তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? ডেবিটে কি কি এলিমেন্ট আসে?
ক্রেডিটে কি কি এলিমেন্ট যায়, এটা তো গেল বেসিক পদ্ধতি। কোনো একটা কোয়েশ্চেন দিয়ে দিলে আমরা ইজিলি এখান দিয়ে করতে পারছি, আইডেন্টিফাই করব এটা কি রিসিভ, এটা কি এক্সপেন্স, যেমন ক্যাপিটাল লাইবিলিটি, ফার্নিচার অ্যাসেটস, সান্ডি ক্রেডিটার লাইবিলিটি, প্রিন্টিং চার্জ এক্সপেন্সেস, ব্যাংক লোন লাইবিলিটি, ফ্রেট এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স, machinery assets, purchase expense, discount receive a kind of income, discount allowed is an expense kind of, sales income, rent expenses, sundry expense বলাই আছে expense, bill receivable is going to be an bill receivable is going to be an asset, carriage outward expense, insurance expense, bills payable, liabilities, এই যে আইডেন্টিফাই করে ফেললাম লাইবিলিটি অ্যাসেট এক্সপেন্স। এবার আমরা শুধু ফরম্যাট অনুযায়ী 1 2 3 4 5 6 7 8 করে আমার অ্যাকাউন্টগুলো লিখবো, আর অ্যামাউন্টগুলো ডেবিটে অথবা ক্রেডিটে, ডেবিটে অথবা ক্রেডিটে, ডেবিটে অথবা ক্রেডিটে লিখবো। ভালো করে বুঝে নাও, আশা করছি কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল সবার কাছে। দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, স্যার যদি আমরা, আপনি বললেন স্যার লেজার অ্যাকাউন্ট থেকে আমরা ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং করতে পারি, স্যার লেজার থেকে ট্রায়াল ব্যালেন্সে কীভাবে পোস্টিং করা যায়? ধরুন আমাদের জার্নাল করে লেজার করতে বললো এক্সামে, এবং বললো যে সেই লেজারটা করে সেখান থেকে ট্রায়াল ব্যালেন্সে পোস্ট করে দেখো যে আদতে তুমি সব ঠিক করেছো কিনা। তো হাউ কুড ইউ পোস্ট দ্য অ্যামাউন্ট ফ্রম লেজার টু ট্রায়াল ব্যালেন্স, এটা একটু বলে দিচ্ছি, এটা একটু শিখে নাও। দেখো লেজার থেকে ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং, আমি যখন লেজার করেছিলাম তখনই তোমাদের বলেছিলাম লেজারের ব্যালেন্স আইদার ইট কুড বি আ ডেবিট ব্যালেন্স অর ইট কুড বি আ ক্রেডিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্সের ব্যালেন্সটা ক্রেডিট সাইডে আসে, বাই ব্যালেন্স সিটি বলে আমি লিখে নিচ্ছি, ডেবিট ব্যালেন্স और क्रेडिट बैलेंस। डेबिट बैलेंस और बैलेंसটা আমরা বাই ব্যালেন্স বলে লিখি, আর ক্রেডিট ব্যালেন্সের ব্যালেন্সটা আমরা টু ব্যালেন্স বলে লিখি, সিডি ফর ক্যারেট ডাউন। আমি আবারও বলছি লেজার থেকে ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং করা সবথেকে সিম্পল কাজ, এর থেকে ইজিয়েস্ট জব কিছু হয় না, সিম্পল কাজ এটাই। ডেবিট ব্যালেন্স যদি হয় বাই ব্যালেন্স সিডি, তাহলে ডেবিট ব্যালেন্সের ব্যালেন্সটা ক্রেডিট সাইডে বেরোবে এবং সেটাকে আমরা ট্রান্সফার করব ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে, সিন্স ইট ইজ আ ডেবিট ব্যালেন্স। আর ক্রেডিট ব্যালেন্সের ব্যালেন্সটা বেরোবে টু সাইড, অর্থাৎ লেজারের ডেবিট দিকে, টু ব্যালেন্স সিটি বলে সেটা আমরা ট্রান্সফার করব ক্রেডিট দিকে, সিন্স দিস ইজ আ ক্রেডিট ব্যালেন্স। ধরে নাও ক্যাশ অ্যাকাউন্ট, একটা লেজার অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, তার ব্যালেন্সটা আসছে এরকম ভাবে বাই ব্যালেন্স সিডি। তো আমরা যখন ক্যাশ অ্যাকাউন্টকে ট্রায়াল ব্যালেন্সে লিখবো, আমরা কিভাবে লিখবো? এই ধরে নাও ট্রায়াল ব্যালেন্স আমরা ওপেন করলাম, আমরা ক্যাশের এই অ্যামাউন্টটা লিখছি 40,000 ধরে নাও ক্লোজিং ব্যালেন্স। আমরা এটাকে ট্রায়াল ব্যালেন্স যখন লিখছি তখন আমরা এইখানে এই দিকটাতে ক্যাশ বলে লিখে, যেহেতু এটা ডেবিট ব্যালেন্স ক্রেডিট সাইডে ব্যালেন্সটা বেরিয়েছে, তাহলে এই 40,000 আমরা ডেবিট সাইডে লিখে দেবো অ্যামাউন্ট কলামে, এখানে নীল। ওকে, এইভাবে আমরা লেজার থেকে ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং করব। কিছু ডু অ্যান্ড ডোন্টস লাস্ট এন্ড করার আগে বলে দিচ্ছি, কিছু ডু অ্যান্ড ডোন্টস যেটা আমরা ট্রায়াল ব্যালেন্সে কখনোই করব না সেটা একটু বলে দিচ্ছি। আমরা কোনো একটা অ্যাকাউন্টের ক্লোজিং স্টক, আমরা যখন দু রকমের স্টক হয়, একটা হচ্ছে ওপেনিং স্টক আর হচ্ছে ক্লোজিং স্টক। দেখি এই প্রশ্নটা আমি আমার স্টুডেন্টের জন্য থ্রো করছি, যারা যারা জানবে একটু কমেন্ট বক্সে লিখে দেবে, যদি না জানো সেটাও লিখে দেবে, আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেবো যে আমরা ট্রায়াল ব্যালেন্স করবার সময় শুধুমাত্র ওপেনিং স্টকের অ্যামাউন্টটা লিখি, স্টক অ্যাজ অ্যান অ্যাসেট, বাট ক্লোজিং স্টকের অ্যামাউন্টটা লিখি না, উই ডোন্ট রাইট। আমরা ওপেনিং স্টকের অ্যামাউন্টটা লিখি, নট দ্য ক্লোজিং স্টক অ্যামাউন্ট। ওয়াই? কেন কেন আমরা ক্লোজিং স্টকের অ্যামাউন্টটা লিখি না, এটা কেন ডোন্ট পার্টে আমি বলছি। ট্রায়াল ব্যালেন্স করার সময় যদি এক্সামে ইচ্ছা করে ইন্টেনশনালি তোমাদের যে কোয়েশ্চেনটা দিয়েছে তার মধ্যে যদি দুটোই দেওয়া থাকে, opening and closing stock, so please remember that you will not go to write down any closing stock into the trial balance at the time you are doing it. কিন্তু কেন নয়, যদি তোমরা জানো তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাও, কমেন্ট বক্সে অবশ্যই লিখো। এবং তোমাদেরকে তোমাদের প্র্যাকটিসের জন্য আমি একটা ট্রায়াল ব্যালেন্স তোমাদের স্ক্রিনে রাখছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা অবশ্যই ট্রায়াল ব্যালেন্সটা করবে এবং আনসারটা নিচেই দেওয়া আছে, ভেরিফাই করে দেখবে যে তোমরা ঠিক করছো কি ভুল করছো। আশা করি আমার এই কনস্ট্রাকটিভ ভিডিওটা, কনস্ট্রাকটিভ কন্টেন্টটা তোমাদের ভালো লাগলো, তোমরা বুঝতে পারলে যে স্যার হাউ উই ক্যান ডু দ্য ট্রায়াল ব্যালেন্স ইন দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে। টেকনিক্যালি ট্রায়াল ব্যালেন্সে কি কি লিমিটেশনস, কি কি অবজেক্টিভ, কি কি অ্যাপ্লিকেশনস, ফরম্যাট, সাসপেন্স কি, তার ফরম্যাট সবটা আশা করি তোমরা ক্লিয়ার হলো। যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমার মনে হয় যে এই ভিডিওটা খুব কনস্ট্রাকটিভ এবং এরকম ভিডিও তোমাদের আরও পছন্দ হচ্ছে, লাইক করতে চাইছো, এই ধরনের জিনিসকে আরও পছন্দ করছো, তো প্লিজ কাইন্ডলি আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। যারা এই ধরনের ইনফরমেশনে আরও জানতে চাও তারা আমার নিশ্চয়ই নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমরা প্লিজ এই নাম্বারে কন্ট্যাক্ট করো, তাতে আমরা তোমাদেরকে আরও বেটার ওয়েতে এই ধরনের টেকনিক্যাল, এই ধরনের বেসিক কনসেপ্ট আরও বেটার ওয়েতে ক্লিয়ার করতে পারি। থ্যাংক ইউ স্টুডেন্টস to appreciate, and thank you students to listen it very carefully, thoroughly the video. Thank you very much. Good day.